ডিক্লাসিফাইড ইউকে পরিচালিত একটি তদন্তে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাজ্যের সামরিক বাহিনী ইসরায়েলে 60টি ফ্লাইট পরিচালনা করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে এই বিমানগুলো প্রাথমিকভাবে সাইপ্রাসে যুক্তরাজ্যের অ্যাক্রোতেরি ঘাঁটি থেকে ছেড়েছিল এবং বেশিরভাগ ফ্লাইটই গাজায় গণহত্যার প্রথম 4 মাসের মধ্যে ঘটেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় অক্টোবর 2023 থেকে ফেব্রুয়ারি 2024-এর মধ্যে 48টি ফ্লাইট নিশ্চিত করেছে। মে মাসের শুরু পর্যন্ত অতিরিক্ত 11টি ফ্লাইটের কথা জানা গেছে। আশ্চর্যজনক তথ্য হল 7 অক্টোবরের আগের 6 মাসে RAF অ্যাক্রোতেরি থেকে ইসরায়েলে কোনো রেকর্ডকৃত ফ্লাইট ছিল না। এই ফ্লাইটগুলোর উদ্দেশ্য অস্পষ্ট রয়ে গেছে, যদিও প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে ইসরায়েলের সাথে কূটনৈতিক ব্যস্ততার জন্য এই বিমানগুলো ব্যবহার করা হয়েছিল। আল মায়াদিনের প্রতিবেদনে বলা হয়েছে স্বচ্ছতার অভাব মনোযোগ আকর্ষণ করেছে, বিশেষ করে যেহেতু আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং নিরাপত্তামন্ত্রী ইয়োভ গ্যালান্টের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ডিক্লাসিফাইড ইউকে থেকে পণ্য সম্ভার এবং কর্মীদের পরিবহন সম্পর্কে বিশদ বিবরণের জন্য চাপ দেওয়া হলে প্রতিরক্ষা মন্ত্রণালয় এড়িয়ে যায়। মন্ত্রণালয় পরিবহন কর্মকর্তা যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনীর কর্মী এবং চিকিৎসা সরবরাহের কথা উল্লেখ করেছে, কিন্তু প্রতিরক্ষার প্রকৃতি সম্পর্কে বিস্তারিত জানাতে বা পরিবহন করা সামরিক কর্মীর সংখ্যা নির্দিষ্ট সংখ্যা জানাতে অস্বীকৃতি জানায়। গাজা যুদ্ধ শুরু হওয়ার পরে সাইপ্রাস যুক্তরাজ্যে অতিরিক্ত 500 সেনা মোতায়েন করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় ইসরায়েলের এই ফ্লাইটগুলির উৎস প্রকাশ করতে অস্বীকার করেছে। তবে ডিক্লাসিফাইড ইউকের স্বাধীন যাচাইকরণে জানা গেছে সাইপ্রাসের RAF অ্যাক্রোতেরি থেকে তেল আবিবের উদ্দেশ্যে 36টি সামরিক বিমান রওনা হয়। এর মধ্যে 6টি C-17A গ্লোবমাস্টার 3 এবং 30 A400 অ্যাটলাস C-1 বিমান ছিল। C-17 কর্মী এবং বিভিন্ন সামরিক সরঞ্জাম পরিবহন করতে পারে, আর A400M হেলিকপ্টার সহ সেনা এবং সরঞ্জাম বহন করতে পারে। এটি ইঙ্গিত করে যে যুক্তরাজ্যের সামরিক বাহিনী RAF অ্যাক্রোতেরি থেকে 4300 জন কর্মীকে ইসরায়েলে নিয়ে যেতে পারে। ব্রিটিশ বিশেষ বাহিনী, বিশেষ করে স্পেশাল এয়ার সার্ভিস, গাজায় আটক ব্রিটিশ বন্দীদের উদ্ধার বা গাজায় আটকে পড়া ব্রিটিশদের সাহায্য করার জন্য সাইপ্রাসের পাশে ছিল বলে অভিযোগ উঠেছে। তবে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে ইসরায়েলে যুক্তরাজ্যের কোনো ফ্লাইট অস্ত্র পরিবহন করেনি। তাদের উদ্দেশ্য ছিল যুক্তরাজ্যের কূটনৈতিক সম্পৃক্ততাকে সমর্থন করা এবং ব্রিটিশ নাগরিকদের সরিয়ে নিয়ে যাওয়া। আল মায়াদিনের প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাজ্য উত্তর গাজায় 11টি এয়ারড্রপ পরিচালনা করেছে, ফিলিস্তিনিদের জন্য 100 টনেরও বেশি প্রয়োজনীয় সাহায্য সরবরাহ করেছে। এই ব্যাপারটিও ইসরায়েলি যুদ্ধাপরাধে ব্রিটেনের জড়িত থাকার কথা ইঙ্গিত দেয়।